গোপাল নামের এক চাষি থাকত শীতলপুর গ্রামে। সেখানে সে তার ঠাকুমার সাথে থাকত। ঠাকুরমা তার বাসার সামনে একটি বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে সেই ফুলগুলো বিক্রি করে জীবন ধারণ করত। ঠাকুরমা বেশিরভাগ গোলাপ ফুলের চাষ করত। প্রতিদিন গোলাপ ফুলগুলো নিয়ে ঠাকুরমা যেত বাজারে। এভাবে তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন ঠাকুরমা যখন বাগানের মধ্যে পানি দিচ্ছিল, হঠাৎ করে দেখতে পেল সে গোলাপ ফুলের এক পাপড়ির মধ্যে চমক দিচ্ছিল কোনো একটি জিনিস। ঠাকুরমা তাড়াতাড়ি তার নাতিকে ডেকে আনলো। ঠাকুরমা আর নাতি সে জিনিসটির দিকে তাকাতে লাগলো। যেই না নাতি সে জিনিসটিতে হাত দেবে, সাথে সাথে সেখান থেকে এক সুন্দর লাল পরী তাদের সামনে এসে দাঁড়ালো। তারা দুজনে অবাক হয়ে গেল সে পরীটিকে দেখে। পরীটি বলল, আমার নাম হলো গোলাপ পরী। আমরা বিভিন্ন ফুলের থেকে মধু সংগ্রহ করে নিজেদের জীবন ধারণ করি। আজকে আপনাদের সাথে আমাদের হঠাৎ করে দেখা হয়ে গেল। ঠাকুরমা আর নাতি তাদের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। তারা তখন পরীকে জিজ্ঞাসা করলো, কোথায় থাকো তুমি? এখানে বা হঠাৎ করে কিভাবে তোমার উপস্থিতি? তখন সে পরীটি বলল, আমরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন জায়গায় বসবাস করি। এখন এখানে বসন্ত ঋতু চলছে, তাই আমরা এখানে কিছুকাল অবস্থান করব। আমার সাথে আমার আরো 7টি বোন এখানে রয়েছে। তখন না ঠাকুরমা পরীকে তাদের বাসায় আসার জন্য অনুরোধ করলো এবং সাথে তাকে এটিও বলল তার বোনকে নিয়ে যাতে তারা তাদের বাসায় আসে। একদিন পরী তাদের বাসার মধ্যে গিয়ে উপস্থিত হলো। বাসার মধ্যে গিয়ে পরী দেখতে পেল তাদের খুবই জীর্ণশীর্ণ অবস্থা, কিন্তু সে ঠাকুরমা বা কৃষক কেউই তার থেকে কোনো কিছু পাওয়ার বাসনা বা ইচ্ছা রাখেনি। পরী দেখতে পেল সে আসার সাথে সাথে ঠাকুরমা আর কৃষক তাকে বসিয়ে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করছে। তাদের এই সৎ মনোবাসনা দেখে পরী খুবই মুগ্ধ হলো। এভাবে অনেক কাল তারা একসাথে থাকতে লাগলো। এভাবে যে কিছুকাল যেতে না যেতে পরী একদিন স্থির করলো সে ঠাকুরমা আর কৃষককে সাহায্য করবে। একদিন রাতে কৃষক উঠে দেখলো তাদের বাগানের মধ্যে গোলাপ ফুলে ভরে গিয়েছে। শুধু তাই নয়, যে ঘরের মধ্যে তারা থাকতো সে ঘরটিও খুব বড় একটি প্রাসাদে রূপান্তরিত হয়েছে। আশেপাশে যত সব মানুষরা ছিল তারা সবাই অবাক হয়ে গেল তাদের এই হঠাৎ করে উঠে আসে প্রাসাদটি দেখে। কৃষক আর ঠাকুরমা দুজনে বুঝতে পারল এটি পরীর দ্বারা হয়েছে। পরীকে তারা ধন্যবাদ জানালো। তার কিছুকাল পরেই তাদের এক প্রতিবেশী যখন দেখতে পেল এভাবে তাদের বড়লোক হবার আসল রহস্য কি, সে তাদের পিছন পিছন ঘুরতে ঘুরতে লক্ষ্য করলো তাদের সাথে এক অত্যন্ত সুন্দরী এক মেয়ে থাকে। মেয়েটি কে হতে পারে? সে ধারণা করে নিল এটি হয়তো সে পরী যার দ্বারা এই অদ্ভুত জাদুটি হয়েছে। তখন সে প্রতিবেশী একটি ফোন দিয়ে আঁটল। সে চিন্তা করল কোনো মতে অভিনয়ের দ্বারা সে পরী মন যদি সে জয় করে নেয়
তাহলে সে পরীকে দিয়ে এর চেয়ে বড় প্রাসাদ তৈরি করে নেবে। যে না চিন্তা, সে সারাক্ষণ পরীর পিছন পিছন ঘোরার চেষ্টা করত, কিন্তু পরী তার কুমতলবগুলো জানতে পারল। এরপর পরী ঠিক করলো তাকে একটি উচিত শিক্ষা দেবে। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে সে প্রতিবেশী পরীর হাতে একটি শাস্তি পায়। তা দেখতে আমাদের সাথেই থাকুন।